বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে জানেন যে আজ দ্বিতীয় ধাপের তৃতীয় দিন চলছে এবং আজকে মূলত সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত যে বেড়িবাঁধ সড়কটি রয়েছে সেই সড়কের বাম পাশে এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চলছে। আমি যদি একটু আপনাকে ধীরে ধীরে পিছনে দেখাই, এখানে দেখছেন যে একটি দোতলা ভবন এবং একটি তিনতলা ভবন ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে। একটু যদি আপনাকে ধীরে ধীরে দেখাই, এখানে দুটি এক্সকাভেটর দিয়ে কিন্তু এই ভবনগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই যে আপনি দেখছেন যে এখানে এই নদীর জায়গা দখল করে কিন্তু এই ভবনগুলো করা হয়েছে। আপনি সেগুলো কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করছি। আসলে দখলদাররা কত বেশি তারা যে আক্রমণাত্মক বা অ্যাগ্রেসিভ তা কিন্তু এখানে বোঝা যায়। নদীর জায়গা দখল করে দেখছেন কি মজবুত ভাবে এবং কত নকশা করে এই ভবনগুলো করা হয়েছে, যেগুলো ভাঙতে কিন্তু এই শক্তিশালী এক্সকাভেটরের বেশ বেগ পেতে হচ্ছে। এবং আমি যদি আপনাকে একটু তথ্যগুলো বলে দেই, গত 6 দিনে অর্থাৎ আজকে সহ এই এলাকায় বুড়িগঙ্গা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীচর, ইসলামবাগ, চকবাজার এই এলাকায় 6 শতাধিক ভবন এবং বলা হচ্ছে যে দুঃখিত 6 শতাধিক না 9 শতাধিক স্থাপনা কিন্তু ইতিমধ্যেই গুড়িয়ে দেওয়া হয়েছে গত 6 দিনে। এবং শুধু যে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে তাই কিন্তু না, আমরা যতদূর জানতে পেরেছি যে বিআইডব্লিউটি জানিয়েছে এসব জায়গায় যে উচ্ছিষ্টগুলো রয়েছে বা ভবন ভাঙার পরে আবর্জনাগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু বলেছেন অপসারণ করে এখানে একটি ওয়াকওয়ে বা পার্ক করে দেওয়া হবে। এবং এই যে আদি চ্যানেলটি দেখছেন, এই আদি চ্যানেলটি কিন্তু শুধু যে তারা অবৈধ স্থাপনাই করেছে তা কিন্তু নয়। এই আদি চ্যানেলে তারা এখানে শুধু নদীটি যে এখানে ভরাট করে ভবন বা স্থাপনা করেছে সেটাই কিন্তু নয়, এখানে নদীটিকেও মেরে ফেলা হয়েছে। তা আমরা যদি একটু কথা বলি, এই অভিযানটি যিনি পরিচালনা করছেন বিএডব্লিউটি এর যুগ্ম পরিচালক AKM আরিফ উদ্দিন, আমরা একটু তার সঙ্গে কথা বলে আমরা জানবো যে এই যে আপনার আদি চ্যানেলটি যেখানে এখন উচ্ছেদ অভিযানটি করছেন এটি তো মূলত ঢাকা জেলা প্রশাসকের অধীনে রয়েছে, তা আপনারা কেন করছেন? তারা কি আসলে এটি তাদের যে দায়িত্ব সেটি এড়িয়ে যাচ্ছে? এবং এখানে এই উচ্ছেদ অভিযান পরিচালনার পর যেহেতু নদীটি মরে গিয়েছে আপনারা কি করবেন? না, প্রকৃতপক্ষে এটা কিন্তু আদি বুড়িগঙ্গার একটা পার্ট। বুড়িগঙ্গার এক সময় কিন্তু বুড়িগঙ্গার একটা প্রবাহ এখানে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ক্ষীণধারায় হলেও আপনার বুড়িগঙ্গা এখানে কিন্তু আছে। আমরা কিন্তু আপনার পিছনেই দেখতে পাচ্ছেন যে এখানে আপনার পানি প্রবাহিত আছে, পানিগুলো নিকশ কালো হয়ে গেছে, আপনার বর্জ্যের আধারে পরিণত করেছে। এটা কিন্তু ম্যানমেইড একটা প্রকৃতিগতভাবে কিন্তু এখানে আপনার নদী ছিল। হ্যাঁ, তো এবং এই নদীটা কানেকশন হয়েছে ধলেশ্বরীর সাথে। আপনারা জানেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সিটি কর্পোরেশনের, এমনকি আমরা শুনলাম এখন যে সিটি কর্পোরেশনের যে বর্জ্য ট্রাকগুলো, সেই ট্রাকগুলোর ময়লাও কিন্তু এখানে এনে ফেলা হচ্ছে। এবং রাতের বেলায় যে সমস্ত বিল্ডিং ভাঙা হয় বিভিন্ন আপনার শহরের মধ্যে, যে সমস্ত আপনার বিল্ডিংয়ের রাবিশগুলো, হ্যাঁ আপনার এই যে সেগুলো কিন্তু নিয়ে এসে ওই যে পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো কিন্তু ভ্যানে করে, ট্রাকে করে, ঠেলা গাড়িতে করে নিয়ে এসে এইখানে ফেলছে। এখানে কিন্তু রাবিশ আর রাবিশ। এটা কিন্তু নদী অনেক বড়, আপনি দেখেন ওইখানে নদী পানি উন্নয়ন বোর্ডের একটা প্রাচীর দেওয়া আছে, ওই পর্যন্ত কিন্তু নদী। তো আমরা যেটা করছি, আপনার নির্বাচনের আগে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও একটা এই এলাকায় একটি নির্বাচনী জনসভায় বলে গিয়েছিলেন যে এখানে বুড়িগঙ্গার আদি চ্যানেলকে উনি উদ্ধার করে জাতিকে উপহার দিবেন। আমরা কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে একটা কেস স্টাডি করছি যে এটা কিন্তু একটা প্রজেক্ট নিয়ে এই চ্যানেলটাকে পুনরুদ্ধার করা যায় কিনা। তো এখানে আমাদের অনেকগুলো বাধা, তার মধ্যে একটা অবৈধ স্থাপনা, তারপরে হলো স্থানীয় ব্যক্তিবর্গের রাবিশ ফেলানো, ময়লা ফেলানো, ব্যবসায়িক বর্জ্য ফেলানো, গৃহস্থালী বর্জ্য ফেলানো। এবং আপনারা এখানে দেখছেন যে বেশ কিছু বিদ্যুতের পিলার আছে বা টাওয়ার আছে, এগুলো কোনো নদীর মধ্যে। এবং এখানে লোহাইট কয়েকটা ব্রিজ আছে, পাকা ব্রিজ, লোহার ব্রিজ, এগুলো কিন্তু ব্রিজ আছে। এগুলোকে পরিপূর্ণভাবে করতে হলে একটা সমন্বিত পরিকল্পনা দরকার। এবং আমাদের বিআইডব্লিউটি এর সাথে যদি আমি মনে করি সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, এমনকি সেনাবাহিনীও যদি আমাদের সাথে সম্পৃক্ত করে, আমার মনে হয় যে হাতির ঝিলের মতো একটা দৃষ্টিনন্দন একটা পরিস্থিতি কিন্তু আমরা এখানে সৃষ্টি করতে পারি। আপনাকে ধন্যবাদ। তা আমি যদি আপনাকে আরেকটু দেখাই ধীরে ধীরে পিছনের দিকে গিয়ে, এই যে নদীটি, আমি যদি একটু আপনাকে ধীরে ধীরে পিছনের দিকে নিয়ে যাই, আপনাকে দেখবেন যে যারা দখলদার তারা আসলে কতটা একদম নির্দয় ভাবে নদীটিকে মেরে ফেলেছে সেটি আমি আপনাকে একটু ধীরে ধীরে দেখাতে চাই। নদীর পাড়ে গিয়ে আপনি দেখছেন আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু একদম নদীর ঠিক মাঝখানে রয়েছে এই জায়গাটি।
অর্থাৎ নদীর অর্ধেকেরও বেশি অংশ এখানে ইতিমধ্যেই ভরাট করে নদীটিকে মেরে ফেলার সব ব্যবস্থা করা হয়েছে। তো সেটি কিন্তু আমরা আপনাকে একটু ধীরে ধীরে দেখাতে চাই। সামনের দিকে গিয়ে আপনি দেখছেন এই আমার ঠিক ডান দিকে আমাদের যেহেতু এখানে ভবনটি কিছুক্ষণ আগে ভাঙা হয়েছে, যেতে একটু বেগ পেতে হচ্ছে, তারপর আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। তা আপনি দেখছেন যে এখানে যে নদীটি রয়েছে সেই নদীটিকে আমি দেখাই, যে নদীটি দেখেন ঠিক একটু যদি ডান দিকে দেখাই, আমরা একদম বর্তমান নদীর মাঝখানেরও বেশি অংশে চলে এসেছি। কিন্তু সেই নদীটি আপনি দেখছেন যে কিভাবে ভরাট করা হয়েছে। এই যে লোহার পুলটি দেখছেন, লোহার পুলটি কিন্তু আমরা আছি এখন পুলের মাঝ বরাবর, অর্থাৎ পুলের অর্ধেক অংশ পুরোপুরি ভরে নেওয়া হয়েছে। এবং আমি একটু ধীরে ধীরে ডান দিকে দেখাই, আপনি খুব সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যেখানে কতটা নির্দয়ভাবে এই নদীটিকে মেরে ফেলা হয়েছে। যে নদীটি ছিল ঢাকার সবচেয়ে পুরাতন নদী এবং এজন্যই এটিকে বলা হয় কিন্তু আদি চ্যানেল। আর আপনি যদি আরেকটু দেখা যায়, এখানে দেখছেন যেটি মাত্র বলছিলেন বিআরবিটির কর্মকর্তা, যে এখানে যে শুধুমাত্র সাধারণ মানুষই দখল করছেন তাই কিন্তু নয়, এই নদীটিকে মেরে ফেলার জন্য সব আয়োজন সম্পন্ন করেছে সরকারি সংস্থাগুলো, ঢাকা সিটি কর্পোরেশন কিংবা বিটিসিএল। তারা দেখছেন, তারা কিন্তু একটু যদি আমি দেখাই, নদীর মধ্যেই কিন্তু দেখছেন যে বৈদ্যুতিক যে পিলার, বৈদ্যুতিক তার এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়ার জন্য যে বড় বড় পিলারগুলো, সেগুলোও কিন্তু নদীর মধ্যে করা হয়েছে। তো এমনই কিন্তু নানা আয়োজন করে খুব প্রাতিষ্ঠানিকভাবেই কিন্তু আদি চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই যে আপনি লোহার পুলটি দেখছেন, লোহার পুল থেকে 500 মিটারের পরেই কিন্তু নদীটির আর কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। পুরো নদীটি ওখানে গেলে আপনি দেখবেন যে পুরো নদীটিকেই মেরে ফেলা হয়েছে এবং সেখানে কিন্তু নদীর মাঝখানেও এমন নানা ধরনের স্থাপনা করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে আমরা এই যে ঢাকার চারপাশে নদীর স্থাপনা যেটি দখলমুক্তর কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ, এই যে প্রকল্প, এই উচ্ছেদ পরিচালনা শেষে যদি ঢাকার নদীগুলোকে নতুন করে কোনো প্রকল্পের আওতায় এনে এখানে যেটি বলা হচ্ছে যে এখানে ওয়াকওয়ে করা হবে, পার্ক করা হবে বা মানুষের বিনোদনের জন্য পরিবেশ বান্ধব কিছু করা হবে, এটি যারা বিশ্লেষক তারা বলছেন খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে। তারা বলছেন যে একই সঙ্গে যখন উচ্ছেদ অভিযান করা হয় তার পিছন থেকে যদি এই প্রকল্পটি করা হবে, তারা যদি তখনই কাজ শুরু করে দেয়, যে কেউ ভাঙা শুরু করলো তার পিছন থেকে অন্য একটি প্রকল্পের লোকজন এগুলো সরিয়ে সঙ্গে সঙ্গে অন্য প্রকল্পের কাজ শুরু করে দেয়, তাহলে কিন্তু উচ্ছেদটি কেবলমাত্র টেকসই হবে। তা আমি আপনাকে সবশেষ যেটি বলে দিব, এই গত 6 দিন আজকে সহ ইতিমধ্যে এখানে আমরা যদি বলে দিই কামরাঙ্গীচর, ওপাশে কেরানীগঞ্জ এবং এপাশে ইসলামবাগ বা ধোলাইখাল কিংবা এই যে চকবাজার, এই অঞ্চলটিতে প্রায় 950 স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, যার মধ্যে আমরা 7তলা ভবন থেকে শুরু করে বিভিন্ন আধা পাকা টিন শেড ব্যবসা প্রতিষ্ঠানকে ঘর বাড়িয়ে দেখেছি। তো এই উচ্ছেদ অভিযান চলছে এবং নিশ্চয়ই উচ্ছেদ অভিযান শেষে এখানে ভালো কিছু হবে, পরিবেশ বান্ধব কিছু প্রকল্প হবে, তেমনটি কিন্তু প্রত্যাশা করছেন এই এলাকার যারা সাধারণ মানুষ। তো মোটামুটি আমার কাছে বুড়িগঙ্গা নদীর যে দখলমুক্ত অভিযান চলছে তার এই ছিল সবশেষ খবর।